নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকের প্রশ্নগুলো তোমার ডব্লিউবিসিএস, ইউপিএসসি, এসএসসি, রেলওয়ে সব পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। একদম, প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নটি ভালো করে শোনো। নিচের কোন দেশের সাথে ভারতের সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে? অপশনগুলো হলো এ ভুটান, বি পাকিস্তান, সি বাংলাদেশ, ডি মায়ানমার। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? ভেবে নিয়েছো নিশ্চয়ই। সঠিক উত্তর হলো সি বাংলাদেশ। এখন সহজভাবে বুঝে নি। দেখো, ভারতের মোট ৭টি দেশের সাথে স্থলসীমান্ত আছে। উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। হ্যাঁ, আর উত্তরে কিন্তু চীন, নেপাল আর ভুটান আছে। রাইট। আর পূর্ব দিকে তাকালে দেখা যায় মায়ানমার ও বাংলাদেশ। মানে এই ৭টা দেশ হলো আমাদের স্থলভাগের প্রতিবেশী। আর এই দুটো দ্বীপরাষ্ট্রের কথাও কিন্তু ভুললে চলবে না। একদম ঠিক বলেছ। আমাদের দুটো দ্বীপরাষ্ট্রের সাথে জলসীমান্ত আছে, একদম দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। পরীক্ষার জন্য টিপস, এই দ্য নেইবার অ্যারে ম্যাপটা কিন্তু মাথায় রাখবে। মানে স্থল ও জলসীমান্তের পার্থক্য পরীক্ষায় খুব দেয়। অনেকেই তাড়াহুড়ো করে শ্রীলঙ্কাকে স্থলসীমান্তে ফেলে দেয়। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। বেশ, প্রশ্নটি ভালো করে শোনো। কোন দেশের সাথে ভারতের সীমানা ৪,০৯৬.৭০ কিলোমিটার বিস্তৃত? অপশনগুলো হলো এ নেপাল, বি চীন, সি বাংলাদেশ, ডি পাকিস্তান। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? সঠিক উত্তর হলো সি বাংলাদেশ। এখন সহজভাবে বুঝে নি। ওই যে আগের প্রশ্নের সূত্র ধরেই বলি, এই সীমানাটা কিন্তু ভারতের আন্তর্জাতিক সীমানার বৃহত্তম অংশ দখল করে আছে। মানে সবচেয়ে লম্বা বর্ডার আর কি। হ্যাঁ, ঠিক তাই। অনেকেই ভাবে চীনের আয়তন বড় বলে সীমানাও বড়, কিন্তু সেটা নয়। পরীক্ষার জন্য টিপস, এই ৪,০৯৬.৭০ কিলোমিটার সংখ্যাটা একদম মুখস্থ করে নাও। এটা পরীক্ষায় সরাসরি আসে। একদম ডিরেক্ট প্রশ্ন হয় এখান থেকে। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। চলো। প্রশ্নটি ভালো করে শোনো। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের স্থলসীমান্ত প্রায় কত কিলোমিটার? অপশনগুলো হলো এ ২০,৩৩৩, বি ৭,৫১৬, সি ১৫,১০৬, ডি ৫,০৫৫। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? একটু সময় দিচ্ছি। সঠিক উত্তর হল সি ১৫,১০৬ কিলোমিটার। এখন সহজভাবে বুঝে নিই, ভারতের পুরো পেরিমিটার বা চারপাশের সীমানা যদি আমরা হিসাব করি, তাহলে মোট স্থলসীমান্ত দাঁড়ায় ১৫,১০৬ কিলোমিটার। মানে পুরো বর্ডার লাইনটা টানলে যা হয়। হ্যাঁ, ঠিক পুরো বর্ডারটা। পরীক্ষার জন্য টিপস, এখানে একটা দারুণ কানেকশন আছে। ভারতের মোট উপকূল রেখা বা কোস্টলাইন হল ৭,৫১৬ কিলোমিটার, যা স্থলসীমান্তের প্রায় অর্ধেক। এই অনুপাতটা মনে রাখলে অপশন এলিমিনেট করতে সুবিধা হবে। ও আচ্ছা, রেশিওটা অর্ধেক। দারুণ ট্রেক। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। একদম। প্রশ্নটি ভালো করে শোনো। ভারত কতগুলো দেশের সাথে তার স্থলসীমান্ত ভাগ করে? অপশনগুলো হলো এ ৮, বি ৬, সি ১২, ডি ৭। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? সঠিক উত্তর হলো ডি ৭। এখন সহজভাবে বুঝে নি, ভারত ঠিক ৭টি সার্বভৌম রাষ্ট্রের সাথে সরাসরি যুক্ত, মানে মাটি দিয়ে যুক্ত আর কি। হ্যাঁ, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। রাইট, এই ৭টা দেশ। পরীক্ষার জন্য টিপস, জলসীমান্তের দেশগুলোকে যেন এর সাথে গুলিয়ে না ফেলা হয়। প্রশ্নটা ভালো করে খেয়াল করবে, স্থলসীমান্ত বলা হয়েছে কিনা। হ্যাঁ, এই জায়গাটাতেই সবাই ভুল করে। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, পরের প্রশ্ন। প্রশ্নটি ভালো করে শোনো। ভারতের সাথে কোন দেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে? অপশনগুলো হলো এ পাকিস্তান, বি বাংলাদেশ, সি চীন, ডি নেপাল। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? সঠিক উত্তর হলো বি বাংলাদেশ। এখন সহজভাবে বুঝে নিই। আবার বাংলাদেশ, কিন্তু এবার আমরা ক্রমটা জানব, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যাঁ,
সিকোয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট। একদম। প্রথম হল বাংলাদেশ 4096.7 কিলোমিটার, দ্বিতীয় চীন 3488 কিলোমিটার, আর তৃতীয় পাকিস্তান 3323 কিলোমিটার। পরীক্ষার জন্য টিপস, পরীক্ষার জন্য এই টপ 3 সিকোয়েন্সটা অর্থাৎ বাংলাদেশ, তারপর চীন, তারপর পাকিস্তান, এই ক্রমটা মনে রাখা খুব জরুরি। হ্যাঁ, আজকাল তো ক্রমানুসারে সাজাতে দেয়। চল এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। বেশ। প্রশ্নটি ভালো করে শোনো। ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমান্ত কোন দেশের সাথে যুক্ত? অপশনগুলো হল এ পাকিস্তান, বি বাংলাদেশ, সি চীন, ডি ভুটান। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? সঠিক উত্তর হল বি বাংলাদেশ। এখন সহজভাবে বুঝে নিই। একটু আগেই বলছিলাম, অনেকেই ভাবে চীনের আয়তন বড়, তাই সীমানাও বড় হবে। কিন্তু এখানেই আসে ওয়াইন্ডিং রিভার কনসেপ্ট বা আঁকাবাঁকা নদীর ধারণা। ব্যাপারটা অনেকটা সেই দড়ি পেঁচিয়ে রাখার মতো, তাই না? একদম ঠিক বলেছ। একটি দড়িকে পেঁচিয়ে রাখলে যেমন ছোট দেখায়, ঠিক তেমনি। আয়তনে ছোট হলেও এই নদীমাতৃক অঞ্চল এবং ছিটমহল ঘেরা আঁকাবাঁকা ভৌগোলিক কাঠামোর জন্য এই রেখার প্রকৃত দৈর্ঘ্য সবচেয়ে বেশি। পরীক্ষার জন্য টিপস, কনসেপচুয়াল প্রশ্নের জন্য এই আঁকাবাঁকা ভৌগোলিক কাঠামো বা ওয়াইন্ডিং রিভার কনসেপ্টের বিষয়টা মনে রাখাটা আসল চাবিকাঠি। রাইট। চল এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে। প্রশ্নটি ভালো করে শোনো। ভারতের পূর্বে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি? অপশনগুলো হল এ নেপাল, বি শ্রীলঙ্কা, সি চীন, ডি বাংলাদেশ। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? সঠিক উত্তর হল ডি বাংলাদেশ। এখন সহজভাবে বুঝে নি, ম্যাপে কম্পাস বা দিক নির্দেশকের কথা একটু ভাবো। মানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। হ্যাঁ, ঠিক। ভারতের ঠিক পূর্ব সীমান্তে অবস্থান করছে বাংলাদেশ এবং মায়ানমার। ডান দিকে তাকালেই বোঝা যায়। পরীক্ষার জন্য টিপস, ম্যাপ ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করো। নেপাল, চীন উত্তরে আর শ্রীলঙ্কা দক্ষিণে, এই বেসিক আইডিয়া থাকলে অপশন সহজেই বাদ দেওয়া যায়। একদম সহজ হয়ে যায় ব্যাপারটা। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে। প্রশ্নটি ভালো করে শোনো। কোন সীমান্তটি বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত? অপশনগুলো হল এ ভারত মায়ানমার, বি ভারত ভুটান, সি ভারত নেপাল, ডি ভারত বাংলাদেশ। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? সঠিক উত্তর হল ডি ভারত বাংলাদেশ। এখন সহজভাবে বুঝে নিই। গ্লোবাল স্কেলে যদি দেখি, মানে পুরো পৃথিবীর কথা ভাবি যদি, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সীমান্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। ওটার দৈর্ঘ্য তো প্রায় ৮,৮৯৩ কিলোমিটার। হ্যাঁ, বিশাল লম্বা। আর আমাদের এই ভারত-বাংলাদেশ সীমান্ত, যা ৪,০৯৬.৭ কিলোমিটার, এটা রয়েছে বিশ্বের ৫ নম্বর স্থানে। পরীক্ষার জন্য টিপস, ভারত বাংলাদেশ নিয়ে এতগুলো প্রশ্ন দেখলাম কারণ আন্তর্জাতিক ভূগোলে এর বিশ্ব র্যাঙ্কিং, মানে এই পঞ্চম স্থানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভীষণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরেরটায় যাওয়া যাক। প্রশ্নটি ভালো করে শোনো। ভারতে নিচের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার যায়নি? অপশনগুলো হল এ ত্রিপুরা, বি ওড়িশা, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? সঠিক উত্তর হল বি ওড়িশা। এখন সহজভাবে বুঝে নিই, কর্কটক্রান্তি রেখা ভারতের মোট ৮টা রাজ্যের উপর দিয়ে গেছে। রাজ্যগুলো হল গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। হ্যাঁ, আর ওড়িশা কিন্তু এই রেখার বেশ খানিকটা দক্ষিণে অবস্থিত। একদম ঠিক। এই রেখাটা ওড়িশাকে টাচ করেনি। পরীক্ষার জন্য টিপস, ম্যাপের ল্যাটিটিউডিনাল প্রোগ্রেশন বা অক্ষাংশগত বিস্তারটা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করবে। কোন রাজ্যের অবস্থান কোথায় সেটা জানলেই ওড়িশাকে আলাদা করা যাবে। রাইট। ম্যাপটা মাথায় থাকা খুব দরকার। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। চলো। প্রশ্নটি ভালো করে শোনো। ভারত কোন দিকে হিন্দুকুশ পর্বতমালা দ্বারা বেষ্টিত? অপশনগুলো হল এ উত্তর, বি উত্তর পশ্চিম, সি দক্ষিণ, ডি উত্তর পূর্ব। একটু ভাবো, সঠিক উত্তরটা কি হতে পারে? সঠিক উত্তর হল বি উত্তর পশ্চিম। এখন সহজভাবে বুঝে নি, এই হিন্দুকুশ পর্বতমালা প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ, মানে বিশাল একটা ন্যাচারাল বাউন্ডারি বা প্রাকৃতিক ঢাল। হ্যাঁ, একটা দুর্ভেদ্য প্রাচীরের মতো কাজ করে। একদম।
এটি আফগানিস্তান, উত্তর পাকিস্তান এবং তাজিকিস্তানের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে ভারতের উত্তর-পশ্চিম সীমানাকে সুরক্ষিত করেছে। পরীক্ষার জন্য টিপস, মাউন্টেন ভেক্টর ম্যাপ অনুযায়ী ভারতের ঐতিহাসিক আক্রমণগুলো কোন দিক থেকে হতো সেটা ভাবলেই এই উত্তর-পশ্চিম সীমানার ভৌগোলিক গুরুত্ব বোঝা যাবে। মানে ইতিহাস আর ভূগোল এখানে মিলে গেছে। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রশ্নটি ভালো করে শোনো। কেপ কমোরিন মূল ভূখণ্ড ভারতের দক্ষিণতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো হলো এ অন্ধ্রপ্রদেশ, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি কর্ণাটক। একটু ভাবো সঠিক উত্তরটা কি হতে পারে। সঠিক উত্তর হলো সি তামিলনাড়ু। এখন সহজভাবে বুঝে নিই, এই কেপ কোমোরিন বা কন্যাকুমারী হল মূল ভূখণ্ডের বা মেইনল্যান্ডের একদম দক্ষিণের প্রান্ত। মানে যেখানে মাটি শেষ হচ্ছে আর সমুদ্র শুরু হচ্ছে। হ্যাঁ, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং পশ্চিম ঘাটের এলাচ পাহাড় বা কার্ডামম হিলসের দক্ষিণ শেষ সীমানা। পরীক্ষার জন্য টিপস, প্রশ্নে মূল ভূখণ্ড বা মেইনল্যান্ড শব্দটা আছে কিনা সেটা খেয়াল করা সবচেয়ে জরুরি, না হলে কিন্তু উত্তর ভুল হয়ে যেতে পারে। একদম, এই শব্দটাই গেম চেঞ্জার। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। চলো। প্রশ্নটি ভালো করে শোনো। ভারত সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত, মূল ভূখণ্ডটি কোন অক্ষাংশ এবং ৩৭°৬' উত্তরের মধ্যে বিস্তৃত? অপশনগুলো হলো এ ৮°৪', বি ৯°৪', সি ১০°৪', ডি ১১°৪'। একটু ভাবো সঠিক উত্তরটা কি হতে পারে। সঠিক উত্তর হলো এ ৮°৪'। এখন সহজভাবে বুঝে নেই, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার সম্পূর্ণভাবে উত্তর ও পূর্ব গোলার্ধের মধ্যে সীমাবদ্ধ। মানে একটা জ্যামিতিক বক্সের মতো ভাবলে সুবিধা হয়। হ্যাঁ, ওই যে দ্য কোঅর্ডিনেট বাউন্ডিং বক্স অনুযায়ী ভারত ৮°৪' উত্তর থেকে ৩৭°৬' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। পরীক্ষার জন্য টিপস, পূর্ব পশ্চিমের বিস্তারটাও রিভিশন করে নিই। ৬৮°৭' পূর্ব থেকে ৯৭°২৫' পূর্ব। এই পুরো বাউন্ডিং বক্সটা পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক, এই ডেটাগুলো একদম মুখস্থ রাখতে হবে। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে। প্রশ্নটি ভালো করে শোনো। ইন্দিরা পয়েন্ট নিচের কোন দ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত? অপশনগুলো হলো এ কার নিকোবর দ্বীপ, বি লিটল আন্দামান দ্বীপ, সি মধ্য আন্দামান দ্বীপ, ডি গ্রেট নিকোবর দ্বীপ। একটু ভাবো সঠিক উত্তরটা কি হতে পারে। সঠিক উত্তর হলো ডি গ্রেট নিকোবর দ্বীপ। এটি সম্পূর্ণ ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয়, তবে সেটি হল ইন্দিরা পয়েন্ট। হ্যাঁ, আর সেটা গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। ঠিক তাই। আর দুঃখের বিষয় হল ২০০৪ সালের ভয়ঙ্কর সুনামির সময় এই পয়েন্টটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। পরীক্ষার জন্য টিপস, মূল ভূখণ্ড মানে কন্যাকুমারী এবং সম্পূর্ণ ভারত মানে ইন্দিরা পয়েন্ট। এই দুটোর মধ্যে কনফিউশন তৈরি করেই এক্সামিনাররা ফাঁদ পাতেন। বি কেয়ারফুল। হ্যাঁ, এখানে প্রচুর ক্যান্ডিডেট ভুল করে। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। বেশ। প্রশ্নটি ভালো করে শোনো। ভারত দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ, যা পৃথিবীর স্থলভাগের কত অংশ দখল করে আছে? অপশনগুলো হলো এ ৬.৫%, বি ৪.৩%, সি ৫.৭%, ডি ২.৩%, আনুমানিক। একটু ভাবো সঠিক উত্তরটা কি হতে পারে। সঠিক উত্তর হল ডি ২.৩%, আনুমানিক। এখন সহজভাবে বুঝে নি, যদিও অপশনে ২.৩% দেওয়া আছে, প্রকৃত তথ্য হল ভারতের আয়তন পৃথিবীর মোট স্থলভাগের ঠিক ২.৪%। হ্যাঁ, ওই ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। একদম। আর এই অল্প জায়গা নিয়েই ভারত কিন্তু বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। পরীক্ষার জন্য টিপস, পরীক্ষায় যদি ২.৪% অপশন না থাকে, তবে তার সবচেয়ে কাছের মান অর্থাৎ ২.৩%কেই উত্তর হিসেবে বেছে নিতে হবে। এই ধরনের ট্রিকি অপশনের জন্য প্রস্তুত থেকো। হ্যাঁ, অপশন দেখে একটু মাথা খাটাতে হবে। চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। চলো, এটাই আমাদের শেষ প্রশ্ন। প্রশ্নটি ভালো করে শোনো। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা
বা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান নিচের কোন স্থানের উপর দিয়ে গেছে? অপশনগুলো হলো এ কনৌজ, বি মির্জাপুর, সি আগ্রা, ডি জৌনপুর। একটু ভাবো সঠিক উত্তরটা কি হতে পারে। সঠিক উত্তর হলো বি মির্জাপুর। 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি ভারতের কেন্দ্রভাগ দিয়ে গেছে, আর এটিই কিন্তু ভারতের প্রমিত সময় বা স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করে। মানে পুরো দেশের ঘড়ি এটার উপর ভিত্তি করেই চলে। ঠিক বলেছ, আর এটি উত্তরপ্রদেশের মির্জাপুরের ঠিক ওপর দিয়ে গেছে। পরীক্ষার জন্য টিপস, শুধু উত্তরপ্রদেশ নয়, এই রেখাটি আরও 4টে রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এর ওপর দিয়েও গেছে। এই 5টি রাজ্যের নামই মনে রাখা জরুরি। দারুণ পয়েন্ট। তো আমরা সবগুলো প্রশ্ন কভার করে ফেললাম। আজকের আলোচনা শেষ করার আগে একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় ভেবে দেখো। কি বিষয়? ওই যে 2004 সালে যে ইন্দ্রা পয়েন্ট সুনামিতে তলিয়ে গেল, প্রকৃতির নিয়মেই হয়তো ভবিষ্যতে কোনো এক ভৌগোলিক পরিবর্তনে তা আবার সমুদ্রের বুক চিরে জেগে উঠতে পারে। একদমই তাই। ভূগোল তো কোনো স্থির বিষয় নয়, এটা সবসময় বদলাচ্ছে, আর এই গতিশীলতাটাই তো ভূগোলের আসল মজা। আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। তুমি যদি এগুলো ভালোভাবে রিভাইজ করো, তাহলে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আবার দেখা হবে পরের ক্লাসে।